আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের বার্ষিক পরীক্ষা চলছে। আগামীকাল তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী, ইসলাম শিক্ষার একটি স্কুলের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। শিক্ষার্থী, এই প্রশ্নটি তোমাদের বার্ষিক পরীক্ষায় হুবহুব আসবে কিনা সেই বিষয়ে ভিডিও শেষে অথবা মাঝামাঝি সময় আলোচনা করব। তাই ভিডিওটি একটি সেকেন্ডও মিস না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। শিক্ষার্থী, তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলে যাও। শিক্ষার্থী, এখন এই মূল্যায়ন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর কথা না বেরিয়ে চলো মূল ভিডিওটি শুরু করি। ভিডিওর প্রথমে ক বিভাগ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। এখানে মোট 15টি বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। শিক্ষার্থী, আমি তোমাদের প্রথমে প্রশ্নগুলো দেখাচ্ছি, তার পরবর্তীতে উত্তরগুলো দেখাবো। শিক্ষার্থী, তার পরবর্তীতে তোমাদের রয়েছে এক কথায় প্রকাশ। এখানে মোট 10টি এক কথায় প্রকাশ রয়েছে। পরে রয়েছে গ বিভাগ। এখানে মোট 5টি প্রশ্ন রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন। তোমাকে এই 5টি প্রশ্নেরই উত্তর দেওয়া লাগবে। শিক্ষার্থী, সর্বশেষ বিভাগ হলো গ বিভাগ। এখানে মোট 8টি প্রশ্ন থাকবে। সেখান থেকে তোমাকে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য তুমি 10 মার্ক করে পাবে, অর্থাৎ 5 10 50। শিক্ষার্থী, আশা করছি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন আমরা সেই আলোচনাটি করব। শিক্ষার্থী, এই প্রশ্নটি তোমাদের বার্ষিক পরীক্ষায় হুবহুব আসবে না। এই প্রশ্নের 80% অথবা 70% তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন আসতে পারে। তাই এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে প্র্যাকটিস করে যাও তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি স্বরূপ। শিক্ষার্থী, এখন আমরা তোমাদের টিক চিহ্ন এবং এক কথায় প্রকাশের উত্তর দেখাবো। টিক চিহ্ন এবং এক কথায় প্রকাশের উত্তরগুলো এখানে আমি লিখে রেখেছি, তোমরা দেখে নাও। শিক্ষার্থী, এই উত্তরগুলো তোমরা প্র্যাকটিস করো। তাই শিক্ষার্থী, এই প্রশ্নগুলো মুখস্থ করে নাও, তোমাদের বার্ষিক পরীক্ষায় অনেক কাজে আসবে। শিক্ষার্থী, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।